ওকে, এই এপিসোডে আমরা আমাদের যে কোয়েরি প্লাগইন আছে এটাকে আমরা কি করব, এখানে অপশনস তৈরি করব। কিরকম? ধরেন আমরা যেটা বলছিলাম আর কি, যে কালার অরেঞ্জ লিখলে অরেঞ্জ হবে, কিন্তু এটা কিন্তু নর্মালি অরেঞ্জ হচ্ছে না। যদি আমরা আমাদের ব্রাউজারটা দেখি, দেখেন এটা কিন্তু গ্রিনই আছে। তার মানে এটা কিন্তু কাজ করতেছে না অপশনস গুলা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা অপশনস তৈরি করার জন্য আমাদের ফাংশনের ভিতরে একটা কি করতে হবে, অপশনস নামে একটা প্যারামিটার নিতে হবে। যে কোনো নাম দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। তো এখন যেটা করা লাগবে, এক্সটেন্ড করতে হবে আমাদের jQuery প্লাগইনকে। তো এক্সটেন্ড নামে একটা ফাংশন আছে, সেটা আমাদের ইউজ করা লাগবে। তো এইটার ভিতরে আমরা কি করব, কি কি আমরা প্যারামিটার দিতে চাই বা কি কি অপশনস তৈরি করতে চাই, আমরা প্রথমে কালার অপশনসটা তৈরি করব এবং একটা ডিফল্ট কালার আপনি এখানে দিতে পারেন। তো ডিফল্ট কালার সাপোজ ধরেন গ্রিন, বা হ্যাঁ, ডিফল্ট আমরা গ্রিনই দিয়ে রাখলাম, এই হচ্ছে ব্যাপার। তো এটা হলো অপশন হয়ে গেল আর কি। তো এখন এটাকে আমরা একটা ভ্যারিয়েবলে ঢুকাই দিই, সাপোজ সেটিংস নামে একটা ভ্যারিয়েবল দিলাম, বা অপশনস নামে যেটাই হোক। সেটিংস ইকুয়াল টু এই এক্সটেন্ড ফাংশনের মধ্যে আমরা কালার বসায় দিলাম, এবং এই এক্সটেন্ড ফাংশনের ভিতরে যে কালারগুলো হবে, এই কালারগুলো কোথায় যাবে, এই কালারগুলো অপশনস, যে অপশনটা, এই যে প্যারামিটারটা, এটার মধ্যে সে চলে যাবে। এখন মোটামুটি ঠিক আছে। এখন এইটাতে ডাইনামিক করা লাগবে আমাদের। তো দিস ডট কালার ইকুয়াল টু কি হবে, এই কালার ইকুয়াল টু হবে হচ্ছে এই কালারটা। তো এখন এটা যদি আমরা দেখি, সেটিংস ডট কালার, সেটিংস এর মধ্যে থেকে কালার অবজেক্টটা সে কি করবে, ধরে ফেলবে। তো এইভাবে কিন্তু আমাদের এটা ডাইনামিক হয়ে গেল। তো কি করা লাগবে, অপশনস নামে একটা প্যারামিটার নিতে হবে এবং এক্সটেন্ড নামে একটা ফাংশন আমাদের ইউজ করতে হবে। খুব ইজি। যদি সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনারা জাস্ট চ্যাট জিপিটিকে দিয়ে দিলেই কিন্তু বলে দিবে যে একটা বেসিক প্লাগইন কিভাবে তৈরি করব বা অপশন কিভাবে তৈরি করব। এই জিনিসগুলো কিন্তু খুব ইজিলি এখান থেকে করতে পারবেন। তো এই যে কালার এবং গ্রিন আমরা দিয়ে দিলাম এবং অপশনসগুলা এভাবে করে দিলাম। এখন যদি আমরা আমাদের স্ক্রিপ্টসটা দেখি, তাহলে কিন্তু কালার অরেঞ্জ ইজিলি দেওয়া যায়। তো কালার অরেঞ্জ, এখানে ডিফল্ট কালার গ্রিন দেওয়া আছে, কিন্তু এখানে আমরা যা দিব সেটাই আসলে সে পাবে। যদি না দেয় তাহলে ডিফল্ট পাবে। তো দেখেন এখন কিন্তু এটাকে অরেঞ্জ হিসাবে মানে এখানে চলে আসছে অরেঞ্জ। আমরা যদি চেঞ্জ করে দেই, এখানে অরেঞ্জ না দিয়ে যদি সাপোজ ব্লু দেই, তাহলে কিন্তু এটা ব্লু হয়ে যাবে। তো এই যে ব্লু হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, যে কোয়েরির যে প্লাগইনের যে অপশনস গুলা। তো বেসিক কনসেপ্ট হচ্ছে এটা। ফার্স্ট অফ অল, এক্সটেন্ড ফাংশনের মধ্যে আমাদের কাজ করতে হবে, অবজেক্ট বানাইতে হবে, অপশনস যে প্যারামিটারটা, সেই প্যারামিটারটার ভিতরে এই অপশনগুলোকে পাস করতে হবে। এই হচ্ছে কনসেপ্ট। তো আমরা আমাদের যেহেতু কাস্টম যে প্লাগইনটা আছে, এখানে আমাদের তো বেশ কিছু অপশনস তৈরি করতে হবে। যেরকম কি কি অপশন লাগবে আমাদের, স্টেপস আমরা একটা অপশন দিতে পারি। স্টেপস কয়টা হবে সেটা আমরা কি করতে পারি, ইউজারের কাছ থেকে নিতে পারি। এরপরে হচ্ছে ডিউরেশন, এটাও কিন্তু আমরা ইউজারের কাছ থেকে নিতে পারি অপশন হিসেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট এপিসোডে আমরা এই প্লাগইনটাকে কি করব, একদম যে কোয়েরির যেভাবে কাজ করে আমরা এইভাবে একদম বেসিক কনসেপ্ট তো বুঝলাম। তো এই কনসেপ্টটা কাজে লাগাই এই কোডগুলোকে মডিফাই করে একটা প্লাগইন হিসেবে তৈরি করব, যেন যে কেউ এটাকে ইউজ করতে পারে। জাস্ট লিঙ্ক আপ করে, ডকুমেন্টেশন করে, এই এত এত কোডগুলা তার বোঝার আসলে দরকার নেই। যে কোয়েরি প্লাগইনগুলো কিন্তু এই কারণে ব্যবহার হয় যে এর ভিতরে কি আছে এগুলো বোঝার আপনার দরকার নেই। জাস্ট বেসিক একটা ডকুমেন্টেশন দেওয়া থাকে। যদি আপনি এই ফাংশনালিটিটা ইউজ করতে চান, তাহলে কি করেন, এটাকে লিঙ্ক করায় দেন এবং স্ক্রিপ্টে এসে কি করেন, এটা লিখে দেন, তাহলেই কাজ করবে। এটাই হচ্ছে সিম্পল কনসেপ্ট। তো নেক্সট এপিসোডে আমরা এটা করব।